অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যায়? একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুনাহ হবে যারা পর্দা করে না? কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি জায়েজ হবে? নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় কি? একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে, কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে, স্বামীর সঙ্গে তার তালাক হয়নি, এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা? আমার মা মারা গেছেন, আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা? অজু থাকা অবস্থায় যদি কেউ কোনো অশ্লীল কথা বলে আর আমি তা শুনতে পাই তাহলে কি আমার অজু ভেঙে যাবে? উত্তর হলো না। কোনো অশ্লীল কথা কেউ যদি বলে তিনি গুনাহগার হবেন, তার নিজেরও অজু ভঙ্গ হবে না। অজু ভঙ্গ হওয়াটা তো কোনো গুনাহের বিষয় না। অজু ভঙ্গ হওয়ার চাইতে বড় ক্ষতি তার হবে। অজু ভঙ্গ হলে আবার অজু করলে সেটা রিকভার হয়ে যাবে, কিন্তু অশ্লীল কথা বলার কারণে যে কবিরা গুনাহ হবে বা গুনাহগার হবে, সেই গুনাহ রিকভার করতে হলে তাকে তওবা করতে হবে। আর যিনি শুনেছেন তিনি স্বেচ্ছায় সজ্ঞানে ইচ্ছাকৃতভাবে আনন্দচিত্তে শুনেছেন এমন নয়, বরং তার কানে এসেছে, এরকম হলে তার কোনো দায় নেই ইনশাআল্লাহ তাআলা। অজু ভাঙার তো প্রশ্নই ওঠে না। চৌধুরী সানজান আপনি লিখেছেন, একজন মেয়ে হয়ে এমন মেয়েদের সাধারণ ভিডিও দেখলে কি গুনাহ হবে যারা পর্দা করে না? উত্তর হলো না। আপনি এর কারণে গুনাহগার হবেন না যদি সাধারণ মেয়েদের ভিডিও দেখেন, মেয়ে হয়ে মেয়েদের ভিডিও দেখেন। তবে আপনার নাভি থেকে হাঁটুর মধ্যকার যে অংশ, সতর অংশ, সেটা কোনোভাবে দেখা যায় হবে না। এর বাইরের অংশগুলো একজন মেয়ে অন্য মেয়ের দেখতে পারে ভিডিওর মাধ্যমে। তামান্না আক্তার আপনি লিখেছেন, হায়েজ শেষ হয়েছে, মনে করি পবিত্রতা অর্জন করি, অতঃপর নামাজ আদায় করার পর যদি আবার ঋতুস্রাব দেখা দেয়, এক্ষেত্রে করণীয় কি? আমার সেই ওয়াক্তের নামাজ হবে কি না? আপনার এই বিষয়টি যদি এমন হয়ে থাকে যে আপনার নির্দিষ্ট যে মাসিকের অভ্যাস আছে, নিয়ম আছে, যে আপনি প্রতি মাসে এই কয়দিন হন, ধরুন 5 দিন হন আপনি প্রতি মাসে, এখন হঠাৎ করে প্রতি মাসে 5 দিন শেষ হয়েছে, পবিত্র হয়েছেন, আপনি নামাজ পড়েছেন, এরপর আবার ব্লাড দেখেছেন, তাহলে সেই ব্লাডটা অসুস্থতার ব্লাড, ইস্তেহাজার ব্লাড, যার কারণে আপনার নামাজ হয়েছে এবং এই অবস্থা আপনি নামাজ কন্টিনিউ করে যাবেন প্রত্যেক ওয়াক্তে ওযু করে। আর যদি আপনার যে নিয়মিত সবসময় ঋতুস্রাব হয়ে থাকে, তার চাইতে কম সময় আপনি পবিত্র হয়েছেন মনে করে নামাজ পড়েছেন, এরপরে ব্লাড দেখা দেন, তাহলে সেক্ষেত্রে এই পরবর্তী ব্লাড যেটা দেখা গিয়েছে সেটাকে আপনি মাসিকের মধ্যে গণ্য করবেন এবং আগে যে নামাজ পড়েছেন সে নামাজ হয়নি সেটি ধরে নিতে হবে। মমিন মিয়া আপনি লিখেছেন, কোনো মহিলার স্বামী মারা যাওয়ার পর 4 মাস 10 দিনের আগে যদি বিয়ে করে তাহলে সে বিয়ে কি জায়েজ হবে? উত্তর হলো না। 4 মাস 10 দিন ইদ্যত পালন করা আবশ্যক কোনো মানুষের, কোনো নারীর স্বামী মারা গেলে। অতএব এই বিধবা নারী এই সময়ের মধ্যে কোনো বিয়ে বন্ধনে আবদ্ধ হলে সেটি না জায়েজ হবে, সেটি জায়েজ হবে না। যার স্বামী মারা যায়, তার ইদ্যত যদি তিনি গর্ভবতী হন তাহলে হবে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। হ্যাঁ, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেলে তারপর তিনি বিয়ে বসতে পারবেন। এরপরে সোহাগ চাচু এটি থেকে আপনি লিখেছেন, অতিরিক্ত রাগ হলে কি করা উচিত? অতিরিক্ত রাগ হলে আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। আর দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে যাবেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে যাবেন, এক জায়গায় রাগ আসলে সেই জায়গা থেকে সরে যাবেন, ইনশাআল্লাহ রাগ কমে যাবে। এগুলো সবগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো আমল। এর বাইরে রাগ হলে মানুষ অনেক বেশি তার শরীর গরম হয়ে যায় রাগের চোটানোর সময়, ওযু করলে ইনশাআল্লাহ রাগ প্রশমিত হয়ে যাবে। রাগ প্রশমন করবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর অনেকগুলো আমল আছে, এই বিষয়ের মধ্যে একটা ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। মুজাফফর আহমদ আপনি লিখেছেন, নামাজের মধ্যে সাদা স্রাব হলে করণীয় কি? এটা যদি বের হয়, প্রায় সময় যদি এরকম বের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এমন কিছু দিয়ে রাখা উচিত যাতে আপনার কাপড় চোপড় শরীর নষ্ট না হয়। আর যদি হঠাৎ এরকম বের হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে নাপাক বের হয়েছে এবং উযু ভঙ্গ হয়েছে সেটি ধর্তব্য হবে, আবার উযু করে আপনাকে নামাজ পড়তে হবে। আর যদি নিয়মিত অনবরত বের হতেই থাকে তাহলে প্যাড ইত্যাদি দিয়ে ওয়াক্ত হলে উযু করে নামাজ পড়ে নেবেন। খাদিমুল ইসলাম আপনি লিখেছেন, একজনের বউ আরেকজনের সাথে পালিয়ে গেছে, কয়েকদিন পরে সে আগের স্বামীর কাছে আসতে চাচ্ছে, স্বামীর সঙ্গে তার তালাক হয়নি, এখন কি তাদের আবার বিয়ে সম্পন্ন করতে হবে কিনা? আরেকজনের সাথে যে পালিয়ে গেছে সেটা তো অবৈধ সম্পর্ক, যেহেতু প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়নি, তালাক হয়নি, বিধায় অবৈধ সম্পর্ক থেকে ফিরে পূর্বের স্বামীর সাথে এসে সংসার জীবন যাপন করলে সেটি হালাল হবে, নতুন করে বিয়ের প্রয়োজন হবে না। কিন্তু
তিনি যে জঘন্য অপরাধ করেছেন জেনায় লিপ্ত হয়ে, সেটির কারণে তাকে তবায় নাসুহা বা খাঁটি অন্তরে যথাযথ তওবা করতে হবে। এমনি ফিরোজ মিয়া লিখেছেন, আমার মা মারা গেছেন, আমার মামিকে কি আমি মা বলে ডাকতে পারবো কিনা? মা বলতে শ্রদ্ধার কারণে মা তুল্য মানুষদেরকে মা বলতে পারেন, সেটাতে অসুবিধা নেই, কিন্তু কাগজে কলমে বা সমাজে মানুষের কাছে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপনি তাকে মা বলবেন না। অবশ্যই এমনিতে মা ডাক দিতে অসুবিধা নেই।